নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো কচু চিংড়ি রেসিপি। প্রথমেই নিয়ে নিয়েছি কচু, সরু সরু করে কেটে নিয়েছি আলুটা আমি একইভাবে কেটে নিয়েছি। টমেটো কুচি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, নিয়েছি চিংড়ি মাছ, আদা রসুনের পেস্ট, তেজপাতা ও 5 ফোড়ন, নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো। আর রান্নাটা আমি সর্ষের তেলে করব। প্রথমে কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছটা আমি ভেজে নেব। সামান্য আমি এতে একটু হলুদ দেব, আগে থেকেই নুন মাখানো ছিল। চিংড়ি মাছটা আমি খুব বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটা আমি তুলে নেব। ওই তেলের মধ্যে আলু আর কচুটা আমি একটু হালকা করে ভেজে নেব। কচুটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। ফের কড়াইতে আবার তেল দেব। তেলটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন, তেজপাতা। তেজপাতা ও 5 ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে, তারপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্টটা। তারপর দিয়ে দেব টমেটো কুচি। আপনারা চাইলে এতে ধনে পাতাও অ্যাড করতে পারেন, তো আমার হাতের কাছে ছিল না, আমি শুধু টমেটোই দিয়েছি। ধনে পাতাটা দিলে টেস্টটা আরো বাড়ে। তারপর দিয়ে দেব গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো। তারপর দিয়ে দেব নুন, সামান্য একটু জল দেব। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব ভেজে রাখা কচু ও আলুটা। আবারও আমি ভালো করে কষিয়ে নেব। তো আমার কষানো হয়ে গেছে, আমি ওর মধ্যে প্রয়োজন মতো জলটা অ্যাড করব। কচুটা প্রায় আমার অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, আমি ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। আবারও একটু হতে দেব। কচু আলুটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা আমার পুরো রেডি হয়ে গেছে। কচু চিংড়িটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। তৈরি কচু চিংড়ি রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।